আমি রয়েছি খুলনা নর্দার্ন ইউনিভার্সিটির সামনে শিববাড়ির মোড় স্ট্রিট ফুডের দোকানে। ইদানিং স্ট্রিট ফুড ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাইরে বের হলেই দেখা যায় ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছে এইসব খাবারের দোকানগুলিতে, বিশেষ করে স্টুডেন্টরা। এছাড়াও পরিবার পরিজন নিয়ে অনেকে এখানে খাবার খেতে আসেন। কখনো সখনো দেখা যায় বিত্তশালীরাও কেউ কেউ রাস্তায় গাড়ি পার্ক করে এইসব দোকান থেকে খাবার কিনছেন। দোকানিরা কতটা হাইজিন মেনটেনেন্স করেন সেটাকে গুরুত্ব না দিয়ে খাবারটি যে খুবই মুখরোচক, তাই এর জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে। খুলনা সিটিতে সন্ধ্যার পর যেন উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যায়। সবাই বের হয়ে ঘুরছেন, খাবার খাচ্ছেন। বিশেষ করে নিউ মার্কেটের পাশে শিববাড়ির মোড়, নর্দার্ন ইউনিভার্সিটির সামনে, খুলনা ইউনিভার্সিটির পাশে 7 নম্বর ঘাটে, রূপসা ব্রিজে, বিভিন্ন জায়গায় এইসব খাবার ব্যাপকভাবে বিক্রি হতে দেখা যায়। সবাই যেন উৎসবের মেজাজে রয়েছে দেখে তাই মনে হয়। আসলে খুলনা শহরটি অনেক ভালো লাগার একটি শহর। দেখা যায় এখানে যারা পড়াশুনো করতে আসেন তারা খুবই উপভোগ করেন এই শহরটিকে। আর যারা কিনা এই শহর থেকে বাইরে পড়াশোনা করতে যায় বা অন্য কোনো কাজে যায়, তারা এই শহরটিকে সত্যি মিস করেন। বন্ধুরা, আপনারা দেখছেন খুলনা শিববাড়ির মোড় স্ট্রিট ফুডের দোকান, যেখানে অনেক ক্রেতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং একটা উৎসব মুখর পরিবেশ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এখানে 10 রকমের চা বিক্রি করা হচ্ছে। আপনারা দেখতে থাকুন। নানান ধরনের খাবারের বৈচিত্র্য। চা, কফি ছাড়াও বাহারি নামে নামকরণ করা হয়েছে বিভিন্ন খাবারের, যেমন সোমালিয়ান পরোটা, চিকেন, বিফ, মাটন, হাঁসের গোশ, মোমো, বিভিন্ন ধরনের পিঠা, ফুচকা, চটপটি, ভাজা, দই বড়া ইত্যাদি। দোকানগুলিতে রয়েছে দামসহ খাবারের মেনু। অনেক মহিলাকেও দেখা যাচ্ছে দোকান সাজিয়ে বসেছেন। সুন্দরভাবে তারাও এই ব্যবসাটি পরিচালনা করছেন। এটা খুবই আশাব্যঞ্জক, কেননা আমাদের এই জনবহুল দেশের পুরুষের পাশাপাশি মহিলারাও সব ধরনের কাজে অংশগ্রহণ করছেন। না হলে অর্ধেক মহিলা যদি আর অর্ধেক পুরুষের আয়ের উপরে নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে দেশের উন্নয়ন কাজ ক্ষতিগ্রস্ত হবে। তাই আমাদের সবারই সব কাজে অংশগ্রহণ করা উচিত। এটা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।